হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? তো এই মুহূর্তে আপনি আমাকে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের ব্রুকলিন সিটিতে বিশাল একটা মিলিয়ন ট্রিলিয়নার এরিয়াতে, যেখানে হচ্ছে বিশাল বিশাল কোটিপতিরা থাকে। আশেপাশের বাড়িঘর এগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন এক একটা বাড়ি অনেক সুন্দর। তো এখানে আসার কারণ কি আর কিভাবে কিসের জন্য এসেছি সেটা আপনাদের সাথে স্লোলি শেয়ার করছি। তার আগে আপনার এনভায়রনমেন্টটা দেখুন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমি নিজেও জানতাম না যে ব্রুকলিন সিটিতে এই ধরনের একটা জায়গা থাকতে পারে যেখানে অনেক অনেক গাছপালা। তো যতটুকু জানতে পেরেছি এইসব গাছপালাগুলো 100-200 বছরের থেকেও বেশি পুরানো। অবশেষে আমরা খুব সুন্দর একটা জায়গাতে গাড়ি পার্কিং করে বেরিয়ে পড়েছি। আর রোডটা এতটা কড়াও ছিল না, যথেষ্ট সুন্দর ছিল। এখানে আমার ফ্রেন্ড সে সকালবেলা কফি না খেলে তার মাথা খারাপ হয়ে যায়। তো ওরা অনেক রিকোয়েস্ট করে আজকে আমি সাথে করে নিয়ে এসেছি। আসলে মূলত আমার বাইরে আসার রিজনটা ছিল, আমার এখানে একটা দাদু আছে। দাদু ইন এ সেন্স আমার বাবার আঙ্কেল হয়। তো উনাকে গত কয়েকদিন ধরে উনার কোনো খোঁজ খবর পাচ্ছিল না উনার ছেলে। তো মূলত এইটাই রিজন উনাকে খুঁজতে আসা। তার আগে আপনাদের সাথে এই এরিয়াটা সম্পর্কে একটু শেয়ার করে নিই। তো আমি বর্তমানে যে এরিয়াটাতে আছি এটা বিশাল কোটিপতি এরিয়া। এখানে আশেপাশে প্রত্যেকটা বাড়ির কতটুকু প্রাইস হতে পারে কোনো আইডিয়া আছে? এই বাড়িটার কোনো আইডিয়া করতে পারে? তো আমার ফ্রেন্ড বলছিল এই বাড়িটার দাম হতে পারে 400 থেকে 500 কে ইউএসডি ডলার। তো পাশে একটা বৃদ্ধ মহিলা বসে আছে পাশের বাড়িতে। উনাকে যখন জিজ্ঞেস করেছি উনি বলেছে এটার স্টার্টিং প্রাইস হচ্ছে $2.5 মিলিয়ন। এখানে মোস্ট অফ দ্য বাড়ি এটা হচ্ছে কি স্টার্টিং প্রাইস। তো 29 কোটি টাকার বাড়ি, ভাই ভাবতে পারেন এইসব বাড়ি যদি আপনি কিনা হয়, কেনার আগে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার দেখতে যাইতে হবে এ বাড়ি, মানে আপনার তাও ক্রেডিট স্কোর সব কিছু মিলায় আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন দেন আপনাকে অ্যালো করবে এই বাড়ি দেখার জন্য। তাও কোনো আপনার মনে হইতেই পারে ভাই এত বিলিয়ন ট্রিলিয়ন টাকার বাড়ির সামনে এরকম আজে বাজে কার কেন? এটার পিছনে রিজন আছে, যার রিজনটা আমি যতটুকু বুঝতে পেরেছি। এখানে আমি যখন রাস্তায় হাঁটছিলাম অনেক বৃদ্ধ কাপলদেরকে দেখছিলাম, কোনো ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে কাউকে দেখছিলাম না। তো এটা ক্লিয়ারলি বোঝা যায় এখানে যারা মূলত আছে এখন তারা বৃদ্ধই, মানে বাড়ির যে মেইন মালিক তারাই আছে, তাদের ছেলে মেয়েরা বিভিন্ন সিটিতে বিভিন্ন জায়গায় সেটেল। তো দ্যাটস দ্য রিজন এখানে আশেপাশে কোনো ফ্যান্সি কার নাই, কারণ বৃদ্ধ লোকজনের তো এত ফ্যান্সি কারের দরকার নাই, তাই না? ওয়েদারটা অনেক সানি সুন্দর ছিল। তো আমরা ভেবেছিলাম চলো কিছু সফট ড্রিঙ্ক নিই। তো আমি এখানে নিয়েছি বোবা টি। আর এখানে দেখেন রাস্তায় হাঁটতে হাঁটতে কি চোখে পড়েছে, চোখে পড়েছে একটা বেগুন গাছ, যেখান থেকে আমি বোবা টি নিয়েছি। রাস্তার মধ্যেই উঠেছে আর এটাতে আছে বেশ কয়েকটা বেগুন। আমি মাঝে মধ্যে ভাবি ভাই এই ধরনের বেগুন গাছ যদি বাংলাদেশের রাস্তার আশেপাশে পড়ে থাকতো, মানুষ কবে গাছের চারা শুদ্ধ উঠায় নিয়ে যেত, বেগুন তো পরের কথা। এখানকার মানুষ কত সভ্য দেখেন, বেগুন ধরে পচে যাচ্ছে কিন্তু কেউ একটা টাচও করছে না। তো যাই হোক, এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটা জিনিস চোখে পড়লো। এই জিনিস তো ভাই আমি নিউ ইয়র্কে আসার পরে ফার্স্ট দেখলাম, এই আখের জুস। এটা বেসিক্যালি আমাদের ইন্ডিয়া বাংলাদেশে এটা অনেক কমন, পথে ঘাটে আখের জুস বিক্রি করা। এই বেটা নিশ্চিত হয় পাকিস্তানি হইব নাহলে বাংলাদেশি হইব, এই বেটা এখানে বসে বসে আখের জুস বিক্রি করে। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। আমরা এসেছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট এখানে অনেক ফেমাস। তো মূলত আমাদের এখানে আসার কথা ছিল না, যখন আমরা গুগল রিভিউতে দেখলাম এই রেস্টুরেন্ট অনেক দেখাচ্ছিল, তো ভাবলাম খিদাও লেগেছে, চলো কিছু খাওয়া হোক। তা আমার ফ্রেন্ড কখনো পাকিস্তানি ফুড ট্রাই করে নাই, হ্যাঁ বাংলাদেশি ইন্ডিয়ান ফুড মোটামুটি ট্রাই করেছে আর যথেষ্ট ওর খুব পছন্দ। আর এখানে এসে আমি তো এগুলো দেখে যথেষ্ট আমার ভালো লেগেছে। তবে যতটুকু ডিফারেন্স আমি বুঝতে পেরেছি, বাংলাদেশি রেস্টুরেন্টগুলো যেগুলো এখানে আছে ব্রুকলিন বা জামাইকা কুইন্সে, ওইখানে প্রচুর পরিমাণ ভ্যারাইটি থাকে, আইটেমস থাকে। আর এমনও দেখেছি খাবারগুলো অনেকটা আমার বাসি বাসি মনে হয়েছিল। সে তুলনায় যদি আমি পাকিস্তানি স্টোরটা কম্পেয়ার করি, দে আর লিটারেলি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এখানে পাকিস্তানি দোকানটা দেখেন এত পরিষ্কার এত ক্লিন কি বলবো। আর এদের খুবই লিমিটেড আইটেম, অত বেশি আইটেম নেই। চিকেন কাবাব, তারপর হচ্ছে কি আপনার ফিশ কাবাব, তারপর আরও অনেক কিছু। তো এটা বেসিক্যালি মেন কোর্সগুলো রেখেছে, এখানে ফুচকাও রেখেছে, এগুলো হচ্ছে সবগুলো সাইড কোর্স। আর এখানে তো দেখেন বাটার চিকেন, চিকেন কোপ্তা, তারপর কিছু কাইন্ড অফ ভেজিস, আরও অনেক কিছু, মানে মেন যে কোর্সগুলো এগুলো রাখেছে। উল্টাপাল্টা কোর্স থেকে পুরাই ফেলে নাই। কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্টগুলো গেলে ওখানে দেখবেন প্রচুর পরিমাণ ভ্যারাইটির খাবার দাবার, মানে যেগুলো বিক্রি হয় সেগুলাই রাখেও, যেগুলো বিক্রি হয়নি সেগুলোও রাখে। তো একদম তরকারির কালারই কিন্তু ডার্ক ডার্ক, মানে দেখলেই মনে হবে কি বাসি বাসি। তো আমরা এখানে অর্ডার করেছি 2টা বাটার নান, গার্লিক বাটার নান। অসাধারণ ছিল ভাই, বিশ্বাস করেন অনেক দিন পর গার্লিক বাটার নান খেয়েছিলাম। আর এখানে হচ্ছে কি চিকেন কোপ্তা, আর স্যালাডটা একটু ডিফারেন্ট ছিল। আর ছিল মাটন কারি। মাটন কারিটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু মাটন কারির টেস্টটা যেটা ছিল আমাদের দেশে গ্রামে যেরকম একটু ট্রেডিশনাল ওয়েতে ঝোল ঝোল করে মাটন কারি করে না ছাগলের মাংস, অনেকটা ওই ধরনের ছিল।
কিন্তু চিকেন কোপ্তাটা অনেক ভালো ছিল। আর হচ্ছে কি স্যালাডটা অনেকটা ডিফারেন্ট ছিল। স্যালাডটাতে ছিল শুধু লেটুস আর হচ্ছে কি পেঁয়াজ আর ছিল ওই যে এটা কি বলে শিমের বীজ না, শিমের বীজ না, চনা না কি জানি একটা বলে না, ছোট একটা ছোলা ছোলা সিদ্ধ ছোলা ছিল। তো আর ছিল নিয়েছিলাম দম বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটা আমার একদম ভালো লাগে নাই। আমি আমার বেস্ট বিরিয়ানি খেয়েছি দম বিরিয়ানি, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান বিরিয়ানি আর আফগানি কাবলি পোলাও। এই দুইটা ছাড়া আমার কোনো বিরিয়ানি কখনো মানে এখনও পর্যন্ত আমার মানে ফেভারিট হইতে পারে নাই। এই বিরিয়ানিটা জঘন্য ছিল, কিন্তু স্টিল আমার ফ্রেন্ড পছন্দ করেছে কারণ ওর অতটা আইডিয়া নাই তো এইসব খাবার দাবার সম্পর্কে। রেস্টুরেন্টটা অনেক ক্লিন ছিল, অনেক ভালো লেগেছে। What is the speed range? It's a Sandosh. 4,000 what? 400, 4,000 watt, two-seater. Oh, look at his headlight. It's All sexy. electric. A little bit of water. তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখানে একটা বাইক দেখতে পেয়েছি আমরা, যেটা ছিল ইলেকট্রিক বাইক, যেটার ওয়াটই ছিল 4000 মেগাওয়াট। তো আমি লাইফে ফার্স্ট টাইম এই ধরনের একটা বাইক দেখেছি অ্যান্ড ইটস সো কিউট। এটা রোবোটিক লাগছিল দেখতে। সারা জীবন মুভিতে দেখেছি, বিএফএক্স মুভিগুলোতে এই ধরনের বাইক, এর আগে কখনো এরকম বাইক দেখিনি। তো এই বাইকটার সিটটা এতই ছোট যে একটা মানুষের অর্ধেক পাছায় আটবে, এর বেশি আটবে না, যদিও সাউন্ডস লাইক ফানি। তো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম আমি বাইকে বসে যাই, তো বলে কি তোরা সব বাঙালিরা কি এরকম বসে যায়, ধরে নিয়ে আসি, বেঁধে রাখি, এটা করি ওইটা করি, ওই সব কিছু তেমন করিস কেন? আমি বলছি, আমরা এমনই। তো যাই হোক, ওর সাথে ফান করছিলাম। এখানেও আমাকে বাসার সামনে নামিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই জলদি জলদি লাইক শেয়ার কমেন্ট করে দেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আরও অনেক ইন্টারেস্টিং স্টোরি আপনাদের সাথে শেয়ার করা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, বাই।